আচ্ছা, পাকেরহাট থেকে বড়ুয়া আসার পথে দেখতেছি রাস্তার সাইডে একটা যে দিক নিশানা, এই দিক নিশানাটা বাঁকা হয়ে আছে এবং গাছের আড়ালে লুকিয়ে পড়ছে। তো চেষ্টা করলাম সবাই মিলে দিক নিশানাটা একটু সোজা করে দেওয়ার জন্য, কিন্তু হলো না। তো চিন্তা করলাম যে বাড়ি যেয়ে কোদাল নিয়ে আসতে হবে। তো বাড়ি গিয়ে এখন চলে গেলাম, বাড়ি থেকে একটা কোদাল নিয়ে আসলাম। কোদাল নিয়ে আসার পর সাইডটা একটু খুঁড়ে দিয়ে তারপরে এটা সোজা করতে হবে। তো আমরা এখানে কাজ করতেছি ৩ জন মিলে। এখানে রাকিব টানতেছে কিন্তু সোজা হচ্ছে না। তো এই যে ছাদটা আমরা খুঁড়ে দিলাম। খুঁড়ে দেওয়ার পর এটা যে একবারে সোজা করার জন্য ছাদগুলো খুললাম। করার পর দেখা যাচ্ছে যে এটা বাঁকা হয়েছে এবং নিচে পড়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো দেখেন বন্ধুরা, আসলে কি অবস্থা! বর্ষাকালে রোদ বৃষ্টির মধ্যে এই ধরনের একটা রাস্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা বর্তমান ঘটতেছে। কোথাও জলবদ্ধতা, কোথাও মাইল ফলক বা উল্টে পড়ে আছে, কোথাও দেখা যাচ্ছে যে আমাদের যে দিক নিশানা বা চিহ্নগুলো সেগুলো উল্টে পড়ে আছে। তো আমরা চেষ্টা করলাম বর্ষাকালে যে রাস্তাঘাটগুলো এই ধরনের মাইল ফলক বা দিক নিশানা এবং কোথাও ভাঙ্গাচোরা, এগুলো আমাদের ভিডিওর পাশাপাশি একটু কাজ করার জন্য। তো আমরা সেখান থেকে কাজগুলো করলাম এবং অবশেষে আমরা মাইল ফলকটা সোজা করতে সক্ষম হই। দেখেন এখানে রাকিব, শাহিনুর এবং আমরা ৩ জন মিলে কাজ করলাম। ভিডিওতে আছে রাব্বি হোসেন। দেখতে পেলেন আজকে একটা আমরা কাজ করলাম যে রাস্তার সাইডে যে ট্রাফিক সাইনবোর্ড বা যে সিঙ্গাল, এখানে লেখা আছে বামে ডানে বাঁক। তো আসলে বর্তমান এই যে রাস্তাঘাটের বর্ষাকালে যে ট্রাফিক সাইনবোর্ড বা মাইল ফলক এবং রাস্তার যে একটা দুর্ভিক্ষ অবস্থা, তো আমরা চেষ্টা করতেছি যে কিভাবে রাস্তাঘাটগুলো ঠিক করা যায়, যেহেতু এটা প্রশাসনিক কাজ বা এটা আমরা গ্রাম অঞ্চলের মানুষ বা আমাদের রাস্তাঘাট দিয়ে আমরাই চলাচল করি। চেষ্টা করি এই রাস্তাঘাটগুলো সুন্দর রাখার এবং বিশেষ করে মাইল ফলক এবং যে এটা সিঙ্গেল পোস্ট বা ট্রাফিক সাইন পোস্ট যেগুলো আছে, এই পোস্টগুলো আমরা আসলে ঠিক করার চেষ্টা করতেছি। তো আপনারা আমাদের পাশে থাকবেন, কারণ আমরা যাতে এই ধরনের মানবিক কাজ বা এলাকার যে রাস্তাঘাট এগুলো উন্নয়নমূলক কিছু কাজ করতে পারি। তো আজকে আমরা কালীর বাজার থেকে বড়ুয়া বাজার যাওয়ার যে রাস্তা, এবং এটা হলো ক্যালেনের বাজারের একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে বামে ডানে বাঁক। এই রাস্তাটা যদি দেখাই, আপনার সাইডে অনেক বাঁকা, এবং এই কারণে এই সাইনপোস্টটা দেওয়া হয়েছে। কারণ রাস্তা বাঁকা থাকার কারণেই কিন্তু ডানে বাঁক বা বামে বাঁকা, এই কারণে এই সাইনপোস্টগুলো দেওয়া হয়। তো দেখা যায় যে বিভিন্ন বৃষ্টির কারণে, ভারী বর্ষণের কারণে এইগুলো ধসে পড়ে। তো আমরা চেষ্টা করলাম আমরা এটি সোজা করে দেওয়ার জন্য। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি অনেক সুন্দর সোজা হয়েছে, এবং মানুষ যদি দেখতে পারে দূর থেকে, এটি সুস্পষ্ট দেখা যাবে যে বামে বাঁকা আছে বা ডানে বাঁকা আছে। তো আমাদের এই ভালো কাজগুলোর পাশে থাকবেন, এবং আজকের এই কাজটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।